রসুই রেসিপিতে আরেকবার স্বাগতম আপনাদের। আজকে রসুই রেসিপিতে একটা ট্র্যাডিশনাল রেসিপি থাকছে, খুবই চমৎকার একটা রেসিপি এবং খুব টেস্টি একটা রেসিপি। তবে রেসিপিটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আমার বিশ্বাস রেসিপিটা আপনারা অনেক এনজয় করবেন। একটা পাতিলে 1.5 কেজি মাংস নিয়ে নিচ্ছি আমি এই রেসিপিটা বিফ দিয়ে করছি, আপনারা চাইলে এটা খাসির মাংস দিয়েও করতে পারবেন। আর এই রেসিপিটার বৈশিষ্ট্যটা হচ্ছে এখানে হাড় চর্বি সব কিছুই থাকবে। এখন এতে বিভিন্ন ধরনের মশলাগুলো অ্যাড করব। শুরুতেই দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, 1.5 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, দিচ্ছি পরিমাণ মতো লবণ, আমি 2 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি, 1.5 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিচ্ছি 1 টেবিল চামচ সাদা সরিষা বাটা, দিচ্ছি 1 টেবিল চামচ কাঠবাদাম বাটা। যদি হাতের কাছে কাঠবাদামটা না থাকে চীনা বাদামও দিতে পারবেন। 1 চা চামচ মতো পোস্ত বাটা দিয়ে দিচ্ছি, দিচ্ছি 1 টেবিল চামচ নারকেল বাটা, দিচ্ছি 1 টেবিল চামচ মিষ্টি জিরা বা মৌরি বাটা। ফাইনালি দিচ্ছি একটা স্পেশাল মশলা, আর এটা হচ্ছে রাঁধুনি। এখানে আছে 1/2 টেবিল চামচ মতো। রাঁধুনি বাটাটা অবশ্যই দেবেন, যেহেতু আমি শুরুতেই বলেছি যেটা একটা ট্র্যাডিশনাল রেসিপি, এজন্য ইনগ্রিডিয়েন্টসগুলো চেষ্টা করবেন হুবহু করার। 5-6টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 150 গ্রাম পেঁয়াজ কুচানো, 4-5টা এলাচ এবং 4-5টা লবঙ্গ দিয়ে দিচ্ছি, 3-4 টুকরা দারুচিনি দিয়ে দিচ্ছি, 100 ml মতো তেল দিয়ে দিব। সবগুলো মশলা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাংসটাকে মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। সামান্য একটু পানি দিয়ে দিব, জাস্ট 1/2 কাপ মতো পানি দিয়ে দিলাম। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। প্রথম 10 মিনিট মাংসটাকে হাই হিটে রান্না করে নিব। প্রথম 10 মিনিট মাংসটাকে আমি হাই হিটে রান্না করে নিলাম। তবে অফ ক্যামেরায় কিন্তু আমি কয়েকবার করে নেড়ে দিয়েছিলাম যাতে তলায় না লেগে যায়। ঠিক এই পর্যায়ে দিয়ে দেব ছোলার ডাল। এখানে 1/2 কেজি ছোলার ডাল আছে। ছোলার ডালটাকে আমি প্রায় 2 ঘন্টা মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম, দেন পানিটা ঝরিয়ে নিয়েছি। ডালটাকে একটু পানিতে ভিজিয়ে রাখলে সুবিধা যেটা, এটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। মেজবানি ডাল রান্নায় ছোলার ডালটা এরকম কাঁচাই কিন্তু ব্যবহার করা হয়, আগে সিদ্ধ করা হয় না। মাংসের সাথে ছোলার ডালটাকেও সিদ্ধ করে নিতে হবে। ঢাকনাটা আবার লাগিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার জালটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি নিয়ে আসবো। মিডিয়াম লো হিটে ছোলার ডাল সহ মাংসটাকে আরও 10 মিনিট আমি রান্না করে নিলাম। তবে অফ ক্যামেরায় কিন্তু আমি কয়েকবার করে নেড়ে দিয়েছি। একটু বলে রাখি আপনাদের, যেহেতু আমরা এখানে বাদাম বাটা ব্যবহার করেছি, এটা কিন্তু খুব দ্রুত তলায় লেগে যায়। এই জন্য ঘন ঘন নেড়ে দেবেন যাতে কোনো অবস্থাতেই তলায় না লেগে যায়। এটা যেহেতু মেজবানি ডাল রান্না, এটাতে কিন্তু আর একটা জিনিস ব্যবহার করা হয়, সেটা হচ্ছে লাউটা ব্যবহার করবেন, তাহলে একদম অথেন্টিক একটা মেজবানি ডালের রেসিপি হবে। তবে হ্যাঁ, আপনারা যদি লাউটা পছন্দ না করেন এটা স্কিপ করতে পারেন। এখন আমি এতে পানি দিয়ে দিব, তবে অবশ্যই গরম পানি। মাংসের সিদ্ধর ধরন অনুযায়ী পানিটা অ্যাড করবেন। আমি প্রায় 1.5 লিটার মতো পানি দিয়ে দিলাম। আমি আবার ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। চুলার তাপটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রাখবেন। মিডিয়াম লো হিটে ডাল এবং মাংসটাকে স্ট্রেট 25 মিনিট মতো রান্না করে নিলাম। দেখুন টেক্সচারটা কত চমৎকার এসেছে।
বুটের ডালগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে স্পেশাল একটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, প্রায় 1 টেবিল চামচ মতো আছে। আর এই গরম মশলার গুঁড়োটাতে ছিল 2টো কালো এলাচ, 5টা সাদা এলাচ, 3 টুকরা দারুচিনি, 6-7টা লবঙ্গ, ছোট্ট 1 টুকরা জয়ত্রী এবং জয়ফল, সাথে 1 চা চামচ মতো কালো গোলমরিচ ছিল। এটাকে না টেলে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। আমি আবার ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার তাপটাকে একদম লো করে দিব, আর একদম লো হিটে ডালটাকে জাস্ট 10 মিনিট মতো আমি দমে রাখবো। একদম লো হিটে ডাল এবং মাংসটাকে 10 মিনিট আমি দমে রেখেছিলাম। দেখুন কত চমৎকারভাবে তেল ছেড়ে দিয়েছে। লুকটা দেখুন, একদম অথেন্টিক লুক। দেখেই বুঝতেছেন এটা কতটা টেস্টফুল হবে। চেষ্টা করেছি যতটা অথেন্টিকভাবে এই মেজবানি ডালের রেসিপিটা করা যায়। যে কোনো রান্নার কালার এবং টেক্সচারে কিন্তু বলে দেয় যে রান্নাটা কতটা টেস্টফুল হবে। আশা করব রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে এ পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।